ইউক্রেন থেকে শুরু করে গাজা যুদ্ধ সবখানেই নিজেদের কূটনৈতিক তৎপরতা বজায় রেখেছে তুরস্ক। ন্যাটো সদস্য হয় পশ্চিমা শক্তির সঙ্গে দেন দরবারে নিজের অবস্থান স্পষ্ট করছে তারা। আবার যুক্তরাষ্ট্র বিরোধী জোটের কাছেও বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে আঙ্কারা। এমন পরিস্থিতির মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে তুরস্ক। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলা থেকে মুক্তি পাচ্ছে না নারী, বৃদ্ধ ও নিষ্পাপ শিশুরাও, যা নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। ইসরায়েলের এমন ঘৃণিত কাজের নিন্দা জানিয়ে তাদের বিপক্ষে লড়াই করছে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ। সম্প্রতি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার পর এবার লেবাননে তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষজ্ঞরা বলছেন, লেবানন ইসরায়েলের মধ্যে যদি সম্ভাব্য যুদ্ধ শুরু হয় তাহলে সেটি হবে আরেকটি বিপর্যয়। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচতে সতর্কবার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি ও পারমাণবিক হামলার হুমকির মুখে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত। এ সময় তুরস্ক আঞ্চলিক ও স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির পক্ষে রয়েছে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তার ধারণা, বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিকে গুরুত্ব দেওয়া উচিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হাকান ফিদান আরও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এছাড়া যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তা বিশ্বের জন্য অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। এমনকি অঞ্চলটি ঘিরে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এই সংঘাত আরও দীর্ঘায়িত হলে ইউরোপ জুড়ে তা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এর পাশাপাশি গ্রিস, সাইপ্রাস ঘিরে ইসরায়েলের সামরিক মহড়ার সমালোচনাও করেছেন তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইসরায়েল যদি এই দ্বীপটিকে সামরিক অভিযানে ঘাঁটি হিসেবে ব্যবহার করে তবে গাজা যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ইরান সমর্থিত হেজবুল্লাহ হুমকি দিয়ে রেখেছে, সাইপ্রাস যদি লেবাননের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয় তবে তার পাল্টা জবাব দেওয়া হবে। এ সময় তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়েও কথা বলেন ফিদান। জানান, ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসীদের মদদ দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়া সংঘাতকে আরও তীব্র করে তুলছে। ফলে অঞ্চলটিতে স্থিতিশীলতা অর্জনের বিপরীতে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।